শিক্ষার্থীরা তোমাদের ডিগ্রি ভর্তি 2025-এ আবেদন করেছিলে, তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। তো তোমাদের রেজাল্ট প্রকাশের পরে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন, একটা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সেটা কিভাবে করবে তুমি ঘরে বসে তুমি তোমার মোবাইল দিয়ে আবেদন করতে হবে, সেটা দেখিয়ে দেবো। তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা দেখো, তোমার প্রথমে এই নিউ অ্যাডমিশন রয়েছে, এই নিউ অ্যাডমিশন অপশনে লিখে প্রথম তো ওয়েবসাইটে রয়েছে এই নিউ অ্যাডমিশন লিখে ওয়েবসাইটে চলে আসবে। এখানে উপরে দেখতে দেখবে অনার্স প্রফেশনাল ডিগ্রি পাস। তো তুমি এখানে এই ডিগ্রি পাস অপশনে চলে আসবে। তুমি ওয়েবসাইটে প্রবেশ করার সময় অনার্স থাকবে, তুমি এই ডিগ্রি পাস অপশনে ক্লিক করবে। করার পর নিচের দিকে দেখো ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগইন রয়েছে, এখানে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার অপশন 3 নম্বরে এই অপশনে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। অ্যাপ্লিকেন্ট লগইন, তোমার অ্যাপ্লিকেশন আইডি যেটা রয়েছে, পিন নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিবে। তো অ্যাপ্লিকেশন আইডি বা পিন নাম্বার দিয়ে দিলেই তুমি কিন্তু এখানে লগইন অপশন আছে, লগইন অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার দেখাবে তুমি কনগ্রাচুলেশন, তুমি কিন্তু চান্স পেয়ে গেছো অমুক কলেজে অমুক কোর্সে। তো এখানে নিচের দিকে দেখতে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম, এই প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম আছে। অ্যাডমিশন ফর্মের উপর তুমি এটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমার সামনে এরকম চলে আসবে। তুমি দেখতে পাবে তোমার কলেজের কোড, তোমার কলেজের নাম ঠিক আছে কিনা, তোমার নাম দেওয়া আছে এখানে, তোমার সাবজেক্ট দেওয়া আছে, তুমি কোথায় কি পেয়েছো, তোমার ফাদার নাম, তোমার মায়ের নাম দেওয়া আছে, এগুলো দেখে নেবে। বাংলাদেশ এই ন্যাশনালিটি দেখো, তোমার এরপর দেখো ন্যাশনালিটি রয়েছে, এই ন্যাশনালিটি থেকে বাংলাদেশি লিখে দেবে। তুমি কিন্তু বড় হাতের বি দিয়ে BANG বাংলাদেশি লিখে দেবে, একদম বাংলাদেশি লিখে দেবে, তাহলে হয়ে যাবে। তারপর এখানে রিলিজিয়ন, শিক্ষার্থীরা তুমি কোন ধর্মে, তুমি হলো ইসলাম ধর্মে হলো ইসলাম, হিন্দু ধর্মে হলো হিন্দু, এটা তুমি সিলেক্ট করে দেবে। তারপর দেখো তোমার ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবে, তুমি ম্যারিড না আনম্যারিড, তুমি যদি ম্যারিড হও তাহলে ম্যারিড ক্লিক করবে, আনম্যারিড হলে আনম্যারিড ক্লিক করবে। তোমার গার্জিয়ান নাম, শিক্ষার্থী তোমার গার্জিয়ান নাম, তোমার বাবা মার নাম যে কোনো একজনের নাম দিলেই হবে। এখানে গার্জিয়ানের মোবাইল নাম্বার চাইছে, এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। তারপর দেখো তোমার বাবা মার, অর্থাৎ দেখো ফাদার্স মাদার্স তোমাদের, অর্থাৎ তোমার বাবা মার অ্যানুয়াল ইনকাম বলছে, তুমি তার অ্যানুয়াল ইনকাম দিয়ে দিবে। তোমার যত তোমার বাবা মার অ্যানুয়াল ইনকাম যত সেটা এখানে বসিয়ে দিবে। বসানোর পরে এটা ইম্পর্টেন্ট, দেখো বলতে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর, অর্থাৎ তুমি যদি মাইগ্রেশন করতে চাও সেক্ষেত্রে তোমাকে এইটা দেখতে হবে। তুমি যদি তোমার যে তুমি এখন বর্তমানে যে কোর্সটা বা সেই সাবজেক্টটা পেয়েছো সেই সাবজেক্টের উপরের দিকে যদি চয়েস থাকে, তুমি যদি মাইগ্রেশন করতে চাও তাহলে ইয়েস করবে। আর যদি মনে করো যে তুমি যে সাবজেক্টে ভর্তি হচ্ছ এই সাবজেক্টে ঠিক আছে, তাহলে তুমি এখানে নো ক্লিক করবে। আর যারা প্রথম চয়েসে প্রথম সাবজেক্টটি পেয়ে গেছো তারা কিন্তু নোতেই ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমার নিচে দেখে দাও পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, এখানে তুমি তোমার ডিস্ট্রিক্টটা সেট করবে। তোমার এখানে স্থায়ী ঠিকানা, তোমার স্থায়ী ঠিকানা তুমি কোন ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্ট সেট করবে, তোমার অ্যাড্রেসটা দিবে, অর্থাৎ তোমার পাড়া বা রোডের নাম্বার যে কিছু এটা দিলেই হবে। এখানে ডিস্ট্রিক্ট নামটা তাই তোমার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার বর্তমান ঠিকানা, তোমার প্রেজেন্ট অ্যাড্রেস তুমি কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেটা সিলেক্ট করবে, অ্যাড্রেসটা দিয়ে এখানে সেভ ইনফরমেশন রয়েছে, সেভ ইনফরমেশন অপশনে ক্লিক করলে কিন্তু তোমার ইনফরমেশনটা সেভ হয়ে যাবে এবং তোমাকে একটা এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে দিয়ে দেবে। শিক্ষার্থীরা তো এইটাই তোমাদের এইরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি পর্যন্তই, পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এটা তোমাদের কিন্তু ভর্তির সময় কাজে লাগবে, এটা কিন্তু তোমাদেরকে ভর্তির সময় জমা দিতে হবে। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেট। ধন্যবাদ।